অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিনিয়ত আমরা নানা জনের নানা কথা শুনি। আমরা শুনি বিভিন্ন উপদেশমূলক বাণী, কিন্তু সে সকল কথা কি আমাদের জীবনের পটকে পরিবর্তন করতে পারে? আমাদের মনকে পরিবর্তন করে বদলে দিতে সক্ষম? কিন্তু এমন একজন সত্তা রয়েছেন যার কথা মুহূর্তেই আমাদের জীবনকে বদলে দিতে পারে। তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন, আর তার কথা হলো পবিত্র আল কোরআনুল করিম। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনুল করিম নাজিলের মহিমান্বিত মাস রমাদানুল মুবারকে পবিত্র কোরআনুল করিম তিলাওয়াতের অনুষ্ঠান ইনশাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, আমাদের সাথে কোস্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন গুলশান 1 ডিএনসিসি মার্কেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, স্বনামধন্য কারি হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধন্য চেয়ারম্যান, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে বিচারক প্যানেলে আরও যুক্ত হয়েছেন সম্মানিত বিজ্ঞ বিচারক, মারকাজু উলুমিল কুরআন রূপগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে। অতিথি প্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব মুফতি মোহাম্মদ নুরুন নবী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আরও যুক্ত হয়েছেন বারিধারা সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মতিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মঞ্চে আহ্বান করছি বগুড়ার প্রতিযোগী বন্ধু হাফেজ আতেফ আরহাম আবিদকে। কোরআনের সুর প্রতিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াত পাঠ করা হবে তার পূর্বের আয়াত থেকেই তেলাওয়াত শুরু করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكذبوه فإنهم لمحضرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون. سبحان الله فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين. وتركنا عليه في الآخرين. سلام على
إبراهيم আবার سلام على إبراهيم সালামুন আলা ইলয়াসিন سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين হাসবুক صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, আমরা আছি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বে। চলছে জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই। আমরা যাব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছে মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, আতিফ, আরহাম, আবিদ, তেলাওয়াত তো সুন্দরই করেছ, আর শুরু থেকে নিয়ে সুন্দরভাবেই তুমি এ পর্যন্ত এসেছো। তোমার জন্য তো দোয়া আছেই, ইনশাআল্লাহ আরও ভালো হবে, হতাশার কোনো কারণ নেই, অগ্রসর হতেই হবে সামনে। আমরা এ পর্যায়ে মূল্যবান মতামত শুনবো আমাদের আজকের সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ নুরুন নবী হাফিজাহুল্লাহর কাছ থেকে। ও তেলাওয়াতটি অত্যন্ত চমৎকার ছিল এবং শ্রুতিমধুর ছিল। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং তার ভায়াতে বরকত দান করুক। জাযাকাল্লাহ খাইর, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা ডেকে নিব আমাদের আজকের কোয়ার্টার ফাইনালের এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু নেত্রকোনার
হাফেজ মাহমুদুল হাসানকে। কোরআনের সুর প্রতিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতটা পড়া হবে, এর আগে থেকে পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগের আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قيل لهم اسكنوا هذه القرية أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين. حسبك. صدق الله العظيم. চমৎকার তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত শুনবো আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহমুদুল হাসান, তুমি অনেক চমৎকার সুন্দর তেলাওয়াত করেছো, হৃদয়কে জুড়ে দিয়েছে একেবারে। দর্শকদের এবং যারা বিচারক শ্রোতামণ্ডলী রয়েছে সকলকেই মাহমুদুল হাসানের বাবা মার জন্য দোয়া রইল, উস্তাদের জন্য দোয়া রইল। প্রিয় দর্শক, আমরা মূল্যবান মতামত শুনবো আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি জনাব এটিএম মতিন সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাহমুদুল হাসান এত ছোট্ট বয়সে আমাদেরকে শুনেছে, আমরা খুবই আনন্দিত। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সারা পৃথিবীতে তোমার মাধ্যমে কোরআনের আলো পৌঁছে দাও, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে ডেকে নেব আমাদের আজকের তৃতীয় প্রতিযোগী বন্ধু, সিলেটের বন্ধু হাফেজ আব্দুল হামিদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি প্রশ্ন করব, এই আয়াতের পূর্বের আয়াতটি তুমি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفاردت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, চমৎকার এই তেলাওয়াত সম্পর্কে আমরা অভিব্যক্তি শুনব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সুন্দর সুন্দর হাফেজ এখানে ধরে আনার তৌফিক দান করেছেন। এমন সুন্দর তেলাওয়াত যে নদীর মধ্যে যখন বিকেলবেলা মাগরিবের আগ মুহূর্তে সুন্দর বাতাস বইছে আর নৌকা নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছে, ওই সময়টা যেরকমভাবে পার হয় তার তেলাওয়াতটা ঠিক এরকম দিলের মধ্যে টাচ করতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত বিজ্ঞ অতিথি মুফতি মোহাম্মদ নুরুন নবী হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তার তেলাওয়াতটি এত সুন্দর, এত সত্যি মধুর ছিল, শুনতে ইচ্ছে করছিল। আল্লাহ তার হেফজে এবং তার কণ্ঠে এবং তার হায়াতে বরকত দান করুন, আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী দক্ষিণবঙ্গের খুলনার বন্ধু হাফেজ আবিদ হাসান ইমুকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك بأنهم آمنوا ثم كفروا
فطبع على قلوبهم فهم لا يفقهون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يعلمون. আবার ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. حسبك. صدق الله العظيم. প্রিয় দর্শক, তার এই তিলাওয়াত সম্পর্কে আমরা অভিব্যক্তি শুনব আমাদের সম্মানিত প্রধান বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আবিদ হাসান ইমো শুরু থেকেই মেধার পরিচয় দিয়ে ধাপে ধাপে এগিয়ে এসেছে। আজকেও এখানে সুন্দর তেলাওয়াত করেছে সে।
রব্বুল আলামিন আবিদ হাসান ইমুকে যেন বড় আলিম হওয়ার তৌফিক দান করেন। আমিন। তার বাবা মাকে যেন হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামত দিবসে নূরের তাজ, নূরের মুকুট যে পড়াবেন হাফেজদের বাবা মাকে, আবিদ হাসান ইমুর বাবা মাও যেন এই নূরের টুপিটা পরিধান করে সম্মানিত হতে পারে। আমরা মূল্যবান মতামত জানবো আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব এটিএম মতিন সাহেবের কাছ থেকে। অনেক শ্রুতিমধুর আল্লাহর বাণী শুনলাম, খুবই খুশি হলাম। আমাদের বাংলাদেশের মুসলমান যারা আছে প্রতিটি ঘরে ঘরে তোমার মতো হাফেজ হইতে পারলে এই দেশের যত খারাপ কাজ আছে সব দূর হইতো। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তুমি আরও এগিয়ে যাও এবং বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা বিশ্বে ছড়াইয়া দাও কোরআনের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন, উপভোগ করছেন এটিএন বাংলার পর্দায় ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার আয়োজন। কোস্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। দর্শক, 4 জন প্রতিযোগী খুব চমৎকারভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিচারকরা বিচার বিশ্লেষণ করছেন। খুব অল্প সময়ের মধ্যেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 3 বন্ধুর নাম, যারা যাচ্ছেন সেমিফাইনালে। কারা যাচ্ছেন জানতে অপেক্ষা করুন, চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর কোয়ার্টার ফাইনালের আজকের এই পর্বে। প্রিয় দর্শক, আমাদের সাথে কোস্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতির পূর্বে উপভোগ করছিলাম আমাদের 4 জন প্রতিযোগীর চমৎকার তিলাওয়াত। আমরা ইতিমধ্যে ফলাফল হাতে পেয়ে গিয়েছি এবং জেনে গিয়েছি সেই 3 বন্ধুর নাম, কারা যাচ্ছেন সেমিফাইনালে এবং কোন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনালের এই পর্ব থেকে। প্রিয় দর্শক, আমরা এখনই তাদের নাম ঘোষণা করব। এর পূর্বে 4 জন প্রতিযোগী বন্ধুকে আমাদের মঞ্চে আহ্বান করছি। নাজিল হওয়া সেই কালাম, হৃদয় ছোঁয়ালো। যে 3 বন্ধু যাচ্ছেন সেমিফাইনালে, তাদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়েছেন আবিদ হাসান ইমু। ফিরে আসি হৃদয় টানে। যে 3 বন্ধু যাচ্ছেন সেমিফাইনালে, তাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ মাহমুদুল হাসান। কোরআনের সুর প্রতিভা। আমাদের আজকের এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ আব্দুল হামিদ। সেই কালাম, হৃদয় ছোঁয়ালো। দর্শক, একই সাথে আমরা অত্যন্ত ব্যথাক্রান্ত হৃদয়ে ঘোষণা করছি আমাদের প্রিয় বন্ধু হাফেজ আতেফ আরহাম আবিদের নাম। তাকে আজকে আমাদের এই মঞ্চ থেকে না চাইতেও বিদায় দিতে হচ্ছে। প্রিয় দর্শক, মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের সম্মানিত প্রধান বিচারক, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহকে। মঞ্চে আহ্বান করছি আমাদের সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ নুরুন নবী এবং সম্মানিত অতিথি জনাব এটিএম মতিন সাহেবকে। নাজিল হওয়া সেই কালাম, হৃদয় ছোঁয়ালো। অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ। দর্শক, চমৎকার এই তেলাওয়াত প্রতিদিন উপভোগ করতে অবশ্যই এটিএন বাংলার পর্দায় একই সময়ে চোখ রাখতে ভুলবেন না। প্রতিদিন একই সময়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায় চমৎকার এই আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে
সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।